নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো বাঙালি তথা সবারই প্রিয় পোস্ত রেসিপি। সেটা করবো আজকে পটল দিয়ে। তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, 300 মতো পটল আছে, কেটে দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মশলা করবো, তার জন্য 2 চামচ পোস্ত নিয়েছি, হাফ চামচ নিয়েছি, ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, 7-8টা মতো গোলমরিচ নিয়েছি, 2টো লঙ্কা, আর এদিকে নিয়েছি 2 চামচ মতো সাদা তিল বা খসটা। প্রথমে লঙ্কা বাদ দিয়ে শুকনো মশলাগুলো ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নেবো। তারপরে আমি একটু জল দিয়ে লঙ্কা দিয়ে এটাকে স্মুথ ব্লেন্ড করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। ফেসবুকের বন্ধু যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য হলেও ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আপনাদের সাথে গল্প করতে করতে পটলগুলো ভাজা হয়ে গেছে, লালচে লালচে করে তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন, ওই ছোটো চামচের হাফ চামচ মতো দিয়ে পোস্ত সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে কষাবো আর অল্প অল্প করে জল দেবো। কষানোর সময় এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে, যেটা বললাম, অল্প অল্প জল দিয়ে কষাতে হবে যাতে নিচটা লেগে না যায়। কন্টিনিউয়াসলি করতে হবে এটা। নিরামিষের দিনে হোক বা যে কোনো দিনে দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে পোস্ত থাকে তাহলে তার কথাই নেই। পোস্তটা কষে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পটলগুলো দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেওয়া হবে। পোস্তটা আমরা অনেকে অনেক রকমভাবেই বানাই, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। পোস্তটা আমরা অনেকেই অনেক সময় পটল দিয়ে বানাই বা ঢ্যাঁড়স দিয়ে, বা ফুলকপি পোস্তও হয়, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, যে কোনো পোস্তই দুর্দান্ত লাগে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। পোস্তটা কিছুক্ষণ কষানোর পর এই মিনিট 2 মতো ঢেকে রাখবো। দেখুন সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা জল দিয়ে পোস্তটা নাড়াচাড়া করে ওটা আরও আমি মিনিট 3 মতো ঢেকে রাখবো, যাতে পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। পটল তো 50% সেদ্ধ আগেই হয়ে গেছে। তারপর জল দিয়ে ঢেকে আরও কিছু বাকি 50% সেদ্ধ করে নেবো। সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। এছাড়া নিরামিষ না তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। পটল থেকে না অনেক সময় জল ছাড়ে, তাই একটু সময় নিয়ে কষিয়ে জলগুলো একটু শুকিয়ে নিতে হবে। তারপরে লাস্টে একটু কাঁচা তেল দিয়েছি আমি 1 চামচ মতো, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।